গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন না ওই 8টার মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে, আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে তো উঠে গেছি, তারপরে না বিছানাটা গুছিয়ে নিচ্ছি, চাদরগুলো ভাঁজ করে নিলাম আর বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। আর আজকে না আমরা চলে যাব মায়ের বাড়িতে, তাই জন্য কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই যাব, কারণ কি আবার কখন আসবো বা কবে আসবো তার কোনো ঠিক নেই। সেই কারণে কিন্তু সমস্ত কিছু ক্লিন করে যাচ্ছি। আর বাপি তো ডেলি আসে ঠাকুরের ধূপ দেখাতে, পুজো দিতে, ডেলি আর কি দুপুরে নালে সন্ধেবেলা একটা টাইম তো আসেই। তারপরে বাপি কিছু করে নেবে আর কি টুকিটাকি থাকলে। তারপরে জানো তো, বিছানার চাদর যেটা পেতেছিলাম সেইটা না ভাবছি কেচে দিয়েই যাই, কারণ কি আবার বাড়িতে নিয়ে যাব, ওখানে কাচাকাচি হবে, আবার নিয়ে আসতে হবে। সেই কারণে ভাবলাম কি এখানে তো বেশ রোদ আছে আর হাওয়াও দিচ্ছে, মানে মেললেই তো আর কি শুকিয়ে যাবে। সেই কারণে না একদম সকালেই চাদরটা ভিজিয়ে দিয়েছি সার্ফ গুলে, আর একটু গরম জল দিয়ে গুলেছি যাতে কিনা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এটা তো মেখে এরকম রেখে দিলাম বালতির মধ্যে। তো এটা এরকমই থাক, কিছুক্ষণ পরে কিন্তু স্নান করব, যখন একেবারে কেচে নিয়ে স্নান করে নেব। তারপরে চলো অন্যান্য কাজগুলো তার মধ্যে সেরে নিই। তো এদিকে দেখো রান্না হয়েছে, শাক ভাজা হচ্ছে, সেটা কিন্তু মাই করেছে, আমি কিন্তু জাস্ট একটু নাড়িয়ে দিচ্ছি আর কি। আর আজকের রান্নাটা না মাই দাঁড়িয়ে একটু একটু করে করেছে, কারণ কি অন্যান্য কাজগুলো আমি করছিলাম সেই কারণে। আর এদিকে দেখো চিকেন রান্না হয়ে গেছে। তো সমস্ত রান্না বান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ির মধ্যে। আর আজকের চিকেনটাও কিন্তু হালকা করে ঝোল করেছে, কারণ মুম্মু এসছে আর ও খাবে, সেই কারণে একবারে করে নিয়েছে। আর এদিকে উচ্ছে বেগুন ভাজা করেছে বাপির জন্য, আর ওদিকে উচ্ছে আলু ভাজা করেছে সুশান্তদার জন্য, কারণ উচ্ছে আলু ভাজা বাপি খায় না, আর উচ্ছে বেগুন ভাজা সুশান্তদা খায় না, সেই কারণে। আর কিছু না সলিড মাংস ছিল, সেগুলো মা তুলে না আলাদা করে রেখে দিয়েছে, যদি সন্ধেবেলায় কিছু বানাই সেই কারণে। আর মাংসর মধ্যে, ঝোলের মধ্যে আর কি সলিড মাংসগুলো দিলে না আমাদের কেউ খেতে চায় না সলিড মাংস, সেই কারণে আর ঝোলের মধ্যে আলাদা করে দেয়নি। যদি ধরো চাউমিন বানালে দিয়ে দিই, তার মধ্যে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এরই মধ্যে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আমি বললাম কি গ্যাসটা আমি মুছে নিচ্ছি, কারণ কি মা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্নাগুলো করলো, সেই কারণে আমি এবারে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর একেবারে না ভিম লিকুইড দিয়ে ভালো মতন করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি আর তো রান্না হবে না এখন, সেই কারণে। আর একেবারে চাপা দিয়ে কিন্তু গ্যাসটা চলে যাব, কারণ না হলে না আবার ধুলো পড়ে যাবে, সেই কারণে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি খুব ভালো লাগে, বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আর দেখতেই পেলে গ্যাসটা কিন্তু ভিম লিকুইড দিয়ে মুছে, তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে, তারপরে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি, নাহলে কিন্তু একটা জংয়ের দাগ হয়ে যাবে, যেহেতু রোজের ইউজ হয় না, সেই কারণে। এরপরে না কিছু কিছু ফার্নিচার আছে বলো আর বেসিন টেসিনগুলো ভালো মতন মুছে নেব, কারণ কি এরগুলো না সেদিনকে মোছা হয়নি, ওই ঘরটা তো মুছলাম, আর এই ছোট ঘরটারও কিছু মোছা হয়নি, আর বেসিনটাও কিন্তু মোছা হয়নি, সেই জন্য সুন্দর করে সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর এই ঘরে জানো তো ফাঁকাই রয়েছে, সেরাম তো কিছু ফার্নিচার নেই, তোমাদের তো আগের দিনকেই দেখালাম। তো
তো এই ওয়ার্ড্রপটাই রয়েছে, সেটাই কিন্তু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর এগুলো না কালো বা চকলেট কালারের হলে না ধুলোগুলো বেশি আর কি বোঝা যায়, সেই কারণে কিন্তু সুন্দর করে মুছে নিতে হয় রোজেরই। আর মা জানো তো, মোমো এত বকাচ্ছে, মা আর মোমো বসে বসে বকবক করছে। আর মা কিন্তু আস্তে আস্তে করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, কারণ অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আর সমস্ত কিছু তো নিয়ে যেতেই হবে। সন্ধেবেলায় সৌম্য এলে ও কিন্তু নিয়ে গিয়ে ওই বাড়িতে রেখে দেবে। এটাই সমস্যা হয় জানো তো, এই বাড়ি থেকে ওই বাড়ি করলে সমস্ত কিছু জিনিস আবার নিয়ে আসতে হয়, আবার কিন্তু যখন যাওয়া হয় তখন সমস্ত কিছু নিয়ে যেতে হয়, কারণ কি ওইখানেও তো কাজকর্মের জন্য লাগে এই সমস্ত কিছু। যেমন বাসন টাসন অনেক জিনিস আছে যেগুলো কিনা এখানে অতটা লাগে না, ওইখানে সবসময় ব্যবহার হয়, সেই কারণে না ওখান থেকে নিয়ে আসতে হয়, আবার কিন্তু যখন যাওয়া হয় তখন আবার রেখে দিতে হয়। তো এইটা না একটু সমস্যা হয়ে যায়, কিন্তু এখানে না অনেকটাই শান্তি পাওয়া যায় আর কি থেকে। কোনো চারপাশে মানে চিৎকার চেঁচামেচি ওই সমস্ত কিছু নেই। আর একটাই মানে ফ্ল্যাটের ভিতরেই সমস্ত কিছু পাওয়া যায়। আর এখানে জানো তো মিষ্টি জলেরও কল রয়েছে, দেখতে পাচ্ছ বেসিনের ওপরে কিন্তু দুটো কল রয়েছে, একটা কিন্তু বাঁদিকেরটায় মিষ্টি জল পড়ে আর ডান দিকেরটায় কিন্তু ওই বোরিংয়ের জল আর কি পড়ে। তো খাওয়ার জলও কিন্তু ভরতে নিচে যেতে হয় না, এই মিষ্টি জলের কল দিয়ে কিন্তু জল ভরে নেওয়া যায় আর কি রান্না বান্নার জন্য। শুধু না এখানে ওই বাসন মেজে রাখারই একটু সমস্যা হয়ে যায়, তাই জন্য এরকম একটা বাসন আর কি এরম গুছিয়ে রেখে তার মধ্যে একটা ঝুড়ির মধ্যে উপুর করে রেখে দিই, যাতে করে কি না জলটা ঝরে যায়, তারপরে কিন্তু জায়গার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আর আজকে না মিষ্টি জলের কলের আর কি জল দিয়ে বাসনগুলো ধুচ্ছি, কারণ কি না হলে জংয়ের দাগ হয়ে যাবে, বোরিংয়ের জলে ধুলে না এরকম তো পড়েই থাকবে, সেই কারণে। এরপরে একে একে দেখতে পাচ্ছ ঝুড়ির মধ্যে বাসনগুলো সমস্ত কিছু উপুর করে রেখে দিচ্ছি, জলটা ঝরে গেলে কিন্তু মুছে মুছে আবার জায়গায় ঢুকিয়ে রেখে দেবো। আর জানো তো এখানে কতদিন ছিলাম, বেশ ভালো লাগছিল, আর এখানে থাকতে না আমার খুব ভালো লাগে। আর মনে হয় কি বেশ শান্তি লাগে একটা শুয়ে বসে গল্প করে, যে এখানে দেখবে একটা শান্তি থাকে, সেখানে মানুষের থাকতে আর কি ভালোই লাগে। তো এই যে এবারে তো কাজকর্ম হয়েই গেল, এবারে রান্নাঘরে না অনেক জল পড়েছিল, সেই জন্য রান্নাঘরটা সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি, তাহলেই কিন্তু আমার কাজকর্ম এদিকে সমস্ত কমপ্লিট হয়ে যাবে। আবারও চলে এলাম সন্ধেবেলা, আর এখন সন্ধে কি বলছি, ওই 9টার মতন আর কি বাজে। তো ওই বাড়ি থেকে এসে জিনিসপত্র গোছাতে গোছাতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তারই মধ্যে কিন্তু বাপির জন্য মা রুটিও বানিয়ে নিয়েছে। এবারে রুটির মানে আটার গুঁড়ো পড়েছে আর কি, এই জায়গাটাও ভালো মতন করে পরিষ্কার করে নেব। তারপরে না একটু গরম জল বসিয়ে দিয়েছি, বাপিকে ওপরের ঘরে দিয়ে আসবো ফ্লাস্কের মধ্যে, কারণ বাপি তো গরম জল খায় মাঝে মধ্যে, সেই কারণে ফ্লাস্কের মধ্যে ভরে দিয়ে আসি, তাতে করে কি না এই রাত্রিরেও গরম জল খাবে, আবার সকালেও ঘুম থেকে উঠে গরম জল খাবে, সেই কারণে আর কি। তো ওই জায়গাগুলো মুছে নিচ্ছি, তারই মধ্যে দেখতে পাচ্ছ জলটাও ফুটে গেছে। এরপরে না ফ্লাস্কে জলটা আমি ঢেলে নেব, দিয়ে ওপরের ঘরে দিয়ে আসবো। আর দেখবে যে কোনো কাজ কিন্তু সিস্টেম ওয়াইজ করলে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর বুঝতে হবে মানে কোন কাজটার পরে কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে, সেই রকমভাবে কিন্তু কাজকর্মগুলো করে নিতে হবে, তাহলে কিন্তু বেশি আর কি দেরি একটা হয় না। তো এই যে দেখতেই পাচ্ছ এরই মধ্যে জলটাও আমার গরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ওপরের ঘরে যাব আর চট করে দিয়ে আসবো, এসে কিন্তু আবার খাওয়া দাওয়া করতে হবে, আর গ্যাসটাও না মুছে রাখবো, কারণ কি মানে আটার দেখবে রুটি করলে আটার গুঁড়ো পড়ে গ্যাসের মধ্যে, আর রাত্রিরে তো গ্যাসটা মুছে রাখি সবসময়তে, সেই কারণে কিন্তু গ্যাসটাও রাত্রিরে ভালো মতন করে ক্লিন করে রেখে দেবো। আর এসেই না মা একবার গ্যাস মুছেছে, কারণ কি রান্না বান্না করলো যেহেতু, সেই কারণে একবার তো গ্যাস মোছাই আছে, রাত্রিরে শুধু হালকা করে আরেকবার মুছে নিলেই ব্যাস হয়ে যাবে। আর জলটা ঢালতে গিয়ে না আমার একটু জল পড়ে গিয়েছিল এইখানে, সেই কারণে কিন্তু কাজটা আরেকটু বেড়ে গেল, সেই জন্য ভালো মতন করে কিন্তু মুছে নিতে হবে সমস্ত জায়গাটা, নালে জলটা পুরো জমে থাকবে ওই জায়গাতে। আর জানো তো আমার না আরেকটা কাজও করে রাখছি আর কি আজকে,
কালকে মা মানে হচ্ছে এই সজনা ডাঁটা আর আলু দিয়ে পোস্ত বানাবে একদম সকালবেলাতেই। আর বাপি একদম সকাল সকাল বলল ভাত খেয়ে বেরাবে, অনেক দূরে কাজে যাবে, সেই কারণে কি করছি বলো তো, রাতেই না আমি আলুটা সজনা ডাঁটাটা কেটে রেখে দিচ্ছি। দেখবে আগের দিনকে রাত্রিরে না সবজি টবজিগুলো একটু কেটে রেখে দিলে কিন্তু পরের দিনের কাজটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিন্তু যখন সকাল সকাল রান্নার ব্যাপার থাকে তখন কিন্তু এইরকমই আমি কেটে রেখে দিই, তাতে করে মা সকালে উঠেই রান্নাটা বসিয়ে দিতে পারবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। আর কাঠটা জানো তো ধোয়া নেই, সেই কারণে এই টুলের মধ্যে মুছে নিয়েছিলাম। তো টুলের মধ্যেই না কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর বেশি তো কাটার নেই, একটা বড় আলু কাটলেই হয়ে যাবে। কারণ কি বাপি তো আলু খায় না খুব একটা, আর মাও না অত আলু খায় না, সে কারণে না একটা আলু দিলেই ওদের হয়ে যায়। তো ডাঁটাটা এবারে ছাড়িয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আজকের ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটা যদি পারো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তো এরই মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমার কাটাকাটি হয়ে গেছে, আর বাদ বাকি যেগুলো রান্না হবে সেগুলো কিন্তু কালকে কাটলেও হবে, এটা খুব তাড়াতাড়ির মধ্যে ছিল বলে আজকে আমি কেটে রেখে দিচ্ছি। এরপরে টুলটাও ভালো মতন করে মুছে নিলাম, আর নিচেও একটুখানি পড়েছিল সবজি আর কি, সেগুলো মুছে নিলাম। তো আজকে এখানে ভিডিও শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট, টাটা।